বিডিও অফিসে গ্রুপ ডি নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। যোগ্যতা মাধ্যমিক পাস, আকর্ষণীয় বেতন দেওয়া রয়েছে। বয়সসীমা লাগছে কি শুধু 18 থেকে 40 বছর, যেখানে ভর্তির বা আবেদনের লাস্ট ডেট কিন্তু 25 তারিখ অবধি। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সরকারি ইন্টারভিউ চলছে, পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারে। এবং বিষয় হচ্ছে যে কারা কারা পারবে এবং যোগ্যতা কি, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো, একদম ফর্ম ফিল আপের সাথে আবেদন কিভাবে করতে হবে সমস্ত পদ্ধতি। সেটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে যে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম, কোন জেলা থেকে দেখছো সেই জেলার নামটা কমেন্টে তোমরা লিখে যাও, কারণ জেলা ভিত্তিক এই যে রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটাও কিন্তু জেলা ভিত্তিক হিসাবেই ছাড়া হয়েছে। তো তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে যাও, তাহলে তোমাদের জেলা ভিত্তিক যে কোনো ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট থাকলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশের সাথে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পদের নাম কি দেওয়া হয়েছে, সুপারিনটেনডেন্ট, আর রাখা হয়েছে রাঁধুনীয় হেল্পার, ঠিক আছে। দুটা কিন্তু ফর্ম ফিল আপের মানে দুটা কিন্তু পদ রাখা হয়েছে এখানে। এই পদে কারা কারা পারবে, কি কি যোগ্যতা লাগছে সমস্ত কিছু আজকের আলোচনার পর্ব। এবং দেখো সুপারিনটেনডেন্টের জন্য শিক্ষাগত যোগ্যতা লেগেছে যে কোনো শাখায় স্নাতক, মানে এই ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে। যাদের যাদের গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। আর এই ফর্ম ফিল আপ করে কিন্তু তোমরা পরীক্ষা এই মানে এই সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে অবশ্যই। বয়স যেখানে কি লাগছে 1/1/2026 অনুযায়ী থেকে 21 থেকে 40 বছর হতে হবে বয়স। এসসি এসটি থাকলে ও ওবিসি থাকলে 5 বছর ও 3 বছরের ছাড় পাবে। মানে হচ্ছে যারা এসসি এসটি আছো তাদেরকে 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। যারা শুধু ওবিসি আছে ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে। আরও লাগছে কি, পদের নাম কি রয়েছে, রাঁধুনি ও হেল্পার। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ থাকলে, তোমাদের যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে থাকে মানে 10th পাস যদি থেকে থাকো তোমরা, তাহলে কিন্তু এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারছো। তোমাদের বয়সসীমা কি লাগছে, সেম 1/1/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর। এই ক্ষেত্রে এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে, আর ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের রয়েছে, বোঝা গেল। তো এই ক্ষেত্রে রাঁধুনি হেল্পার আর সুপারিনটেনডেন্ট এই ক্ষেত্রে কি কি করতে হবে, তোমাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে আমি ডাইরেক্ট ফর্মটাও দেখিয়ে দিচ্ছি। চলো কি কি লিখতে হবে, চলো লেটস গো। দেখো এই হচ্ছে আবেদনপত্র, কোথার থেকে এই আবেদনপত্র পাবে, কোথার থেকে তোমরা এই পিডিএফটা পাবে, কোথার থেকে ফর্মটা পাবে, সব কিছু তোমাদেরকে আলোচনার মধ্যে আমি রাখবো। আজকে আলোচনা সব কিছু জানিয়ে দেবো। দেখো এই ক্ষেত্রে তোমাদের যেখানে লাগছে আবেদনকারীর নাম, তোমাদের নামটা অবশ্যই এখানে তুলে ধরতে হবে, কি নাম রয়েছে আবেদনকারীর, ঠিক আছে। সাম্প্রতিক রঙিন ফটো সাটুন, মানে এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে এখনকার একদম এখনকার যে ছবি হয়েছে সেই ছবিটা এখানে তোমাদেরকে মানে ফটোটা এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। সাথে 2 কপি ফটো এক্সট্রা করে কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে, পিন করে দিতে হবে। কী কী লাগবে নথি সব কিছু আমি বলবো। এখানে নিজের পিতার নাম, ফাদার্স নেম, মায়ের নাম, ঠিকানা, তোমাদের ডিটেল মানে তোমাদের যে আধার কার্ড রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী যা তোমাদের আধার কার্ড রয়েছে সেই যে ডিটেলটা ঠিকানাটা সেখানে তোমাদেরকে তুলে ধরতে হবে। জাতি কি হয়েছে, লিঙ্গ কি রয়েছে, জাতীয়তা কি রয়েছে, এখানে তো অবশ্যই ইন্ডিয়ান দিতে হবে। এখানে জাতি তোমরা কোন জাতি থেকে কোন কাজ থেকে বিলং করো, লিঙ্গ মেল ফিমেল যেহেতু বলেছি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারে, ধর্ম কি রয়েছে সব কিন্তু তোমাদেরকে এখানে ডিটেল লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা কি কি নথি লাগবে সেটাও একবার দেখে নাও। এই দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় নথিসমূহ, এই নথিসমূহ কি কি দিতে হচ্ছে, ভোটার কার্ড এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অবশ্যই 2026 সালে ভোটার তালিকার নাম থাকতে হবে। যাদের যাদের 2026 সালে ভোটার তালিকায় নাম আছে তারাই পারছো। আধার কার্ড এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে প্রত্যেকটা প্রতিলিপি মানে হচ্ছে জেরক্স কপি, অবশ্যই জেরক্স কপি আধার কার্ডের, ভোটার কার্ডের, ঠিক আছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের সেম জেরক্স, সাথে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা পাশের রেজাল্টের একটা জেরক্স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাস সার্টিফিকেটের একটা জেরক্স, ঠিক আছে। কী কী লাগছে, রেজাল্টের জেরক্স, মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স। উচ্চ মাধ্যমিক বা সমতল পরীক্ষার পাশের রেজাল্ট বা সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত প্রতিলিপি যদি তোমাদের থেকে থাকে। আর যারা সুপারিনটেন্ডেন্টের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেটের মানে তোমাদের যে পাস সার্টিফিকেট রয়েছে সেটার কিন্তু জেরক্সটা তোমাদেরকে তুলে ধরতে হবে। শুধুমাত্র সুপারিনটেন্ডেন্টের পদের জন্য কিন্তু প্রযোজ্য, যেটা আমি বলে দিয়েছি অলরেডি। এখানে জাতিগত শংসাপত্র কি বলেছে, তোমরা কোন কাস্টের বিলং করছো, যদি এসসি এসটির জন্য আবেদন করে থাকো তাহলে এসসি এসটি সার্টিফিকেট কিন্তু এখানে
তোমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে, জেরক্স দিয়ে, এবং 3 কপি পাসপোর্ট সাইজ ছবি বলেছে। একটি অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদেরকে আঠা দিয়ে আটকাতে হবে, যেটা আমি বলে দিয়েছিলাম, সাথে দুটো কিন্তু নিজেদের ছবির সাথে মানে নিজেদের ছবি সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, অথবা তোমাদের যে নথিগুলো বা তোমাদের যে জেরক্স কপিগুলো দিচ্ছ তার সাথে পিন আপ করে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট, যদি তোমাদের কম্পিউটার করা থাকে তাহলে তারও নলেজ সার্টিফিকেট বা তোমাদের সিটা ডিটার যে কমপ্লিট ডিপ্লোমার যে সার্টিফিকেট থাকবে সেটাও কিন্তু তোমরা অ্যাটাচ করতে পারো। সেটা কাদের জন্য লাগছে? শুধুমাত্র সুপারিনটেনডেন্টের জন্য, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, এখানে এই ক্ষেত্রে কোনো দরকার নেই। আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তো পুলিশদের কাছ থেকে তোমাদেরকে কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ঠিক আছে। আবেদনের সময় দেওয়া হয়েছে ইংরেজি 12/8/2026 থেকে অলরেডি ফর্ম ফিল আপ চলছে। 25 তারিখ কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে বন্ধুরা, 25 তারিখ কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে। এবার আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি যে এটা কোথায় আবেদনটা কোথায় দিবে এবং কারা কারা পারছো। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে এই টোটালটা জেলাভিত্তিক হিসাবে কিন্তু আসছে, জেলাভিত্তিক, তাই জন্য তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে যাও, তাহলে কিন্তু আমি পরিষ্কার তোমাদেরকে বলতে পারবো যে তোমাদের জেলার যে কোনো রিক্রুটমেন্ট থাকলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের বা ভ্যাকান্সির আপডেট পেতে থাকবে। আবেদনপত্র কোথায় জমা দেওয়া হবে? গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এর অন্তর্ভুক্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখা ড্রপ বক্সে সকাল 11:30 থেকে 3:30 পর্যন্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা মালদা ডিস্ট্রিক্টের গাজলের জন্য, কিন্তু গাজল যে বিডিও অফিসটা রয়েছে সেখানকার জন্য কিন্তু এই যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু ছাড়া হয়েছে। শনিবার রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদ থাকবে, ঠিক আছে। আবেদনের বিশেষ শর্তাবলী কি রয়েছে? আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে। শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল এবং গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেলের ক্ষেত্রে সব পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বোঝা গেল? এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে শ্যামসুখী বালিকা, মানে বলা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় যেটা গার্লস হোস্টেল, আর একটা যেটা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেল এসটিদের, সেটাও বালিকাদের, সেই ক্ষেত্রে কিন্তু শুধু মেয়েরাই আবেদন করতে পারবে। এবং বলা হয়েছে অন্য সব হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পদের জন্য পুরুষ প্রার্থীরা এবং রাঁধুনি হেল্পার পদগুলিতে পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। এসটি আশ্রম হোস্টেলের জন্য শূন্য পদগুলিতে এসটি প্রার্থীরা অগ্রাধিকার বেশি পাবে। তার মানে বোঝা যাচ্ছে যেখানে এসটিদের হোস্টেল রয়েছে সেখানে কিন্তু যারা এসটি প্রার্থী রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাচ্ছ। যদি কোনো আবেদনকারীর বিরুদ্ধে পুলিশ কেস বা ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে তার আবেদন কিন্তু শুরুতেই বাতিল করে দেওয়া হবে। সুপারিনটেনডেন্ট পদটি সম্পূর্ণরূপে আবাসিক পদ থাকবে। আবেদনপত্র ড্রপ বক্সে জমা দেওয়া ব্যতীত পোস্ট অফিস মারফত নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা হলে তবে তা গ্রহণযোগ্য হবে। তবে ইলেকট্রনিক মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল ইত্যাদির মাধ্যমে আসা কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তোমাদেরকে ড্রপ বক্সে রাখতে হবে অথবা তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট চিঠি হিসেবে মানে পোস্ট করে পাঠাতে হবে। পরীক্ষার নিয়মাবলী কি কি রয়েছে? যারা সুপারিনটেন্ডেন্টের জন্য ফর্ম ফিল আপ করবে, পরীক্ষার নিয়মাবলী বলা হয়েছে 100 নম্বরে বাংলা, ইংরেজি এবং অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এই 4 বিষয়ে লিখিত পরীক্ষা হবে। নির্দিষ্ট নম্বর প্রাপকদের 25 নম্বরে একটা ইন্টারভিউ নেওয়া হবে। রাঁধুনি হেল্পারদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, যেখানে কোনো লিখিত পরীক্ষা থাকছে না। সঠিকভাবে পূরণ না করা অথবা যে ক্ষেত্রে যে যোগ্যতা মান প্রয়োজন সেই যোগ্যতা মান পূরণ না হলে আবেদন স্ক্রুটিনের সময় বাতিল হবে, ঠিক আছে। মানে তোমাদের যে ফর্ম ফিল আপ করছো সেগুলো যদি ঠিকভাবে পূরণ না করা হয় বা কোনো কিছু জেরক্স দাওনি সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট বাতিল করে দেওয়া হবে। সঠিকভাবে পূরণ করা এবং যোগ্যতা শর্তাবলী পূরণ করা আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং অথবা ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান সহ অ্যাডমিট সংগ্রহের তারিখ আবেদনপত্রে পূরণ করা মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। যেইখানে তোমরা আবেদনপত্রে আমি টোটাল দেখিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। বিশেষ ক্ষেত্রে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল ক্ষমতা উপদেষ্টা কমিটির রয়েছে, মানে যখন তখন কিন্তু বাতিল করে দিতে পারে, সেটা তাদের হাতে ক্ষমতা থাকবে, ঠিক আছে। সেটা কোথা থেকে করা হয়েছে দেখো, পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক গাজল মালদা, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে বাংলাতে দেখিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপটা যেটা করতে হবে। তোমাদেরকে অলরেডি আমি বলেছিলাম গাজল ব্লকের অধীনে বিভিন্ন আশ্রম হোস্টেলের জন্য আবেদনকারীর নাম, মাতার নাম, পিতার নাম, ঠিকানা, জাতি, লিঙ্গ, জাতীয়তা, ধর্ম দিয়ে দিয়েছো। এখানে ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো ডিটেল লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রত্যেকটা জেরক্স কপি, মাধ্যমিক পাস ও রেজাল্টের জেরক্স কপি, মাধ্যমিক পাসের সার্টিফিকেটের জেরক্স কপি, জাতিগত
শংসাপত্র মানে হচ্ছে SC/ST সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের। এবার এখানে লেখা হচ্ছে দেখো গাজল ব্লকের বাসিন্দা এবং ভোটার, যদি তোমরা না হয়ে থাকো তাহলে তো পারবে না, অবশ্যই হ্যাঁ করতে হবে। এখানে অবশ্যই 2026 সালে ভোটার তালিকায় নাম থাকতে হবে, ঠিক আছে। জন্ম তারিখ তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু জন্ম তারিখটা এখানে তুলে ধরতে হবে। মাধ্যমিক ও সমতল পরীক্ষা অ্যাডমিট কার্ডের সব প্রত্যয়িত প্রতিলিপি সেখানে অ্যাড করতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে, যদি তোমরা মাধ্যমিক পাশের বা রাঁধুনিয়া হেল্পারের জন্য তোমরা নিযুক্ত হতে চাও তাহলে তোমাদের মাধ্যমিকের যোগ্যতা দিতে হবে, মাধ্যমিক পাস। অথবা তোমরা যদি সুপারিনটেন্ডেন্টের জন্য যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে গ্র্যাজুয়েশন পাস অবশ্যই দিতে হবে। তার ক্ষেত্রে কিন্তু তার সাপেক্ষে একটা তোমাকে জেরক্স কপি অ্যাড করতে হচ্ছে। কর্মদক্ষতা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবে, না হলে না করে দেবে, ঠিক আছে। যদি হ্যাঁ হয়ে থাকে, যদি হ্যাঁ দিয়ে থাকো সেই কর্ম অভিজ্ঞতা সার্টিফিকেট তোমাকে যুক্ত করতে হচ্ছে। আবেদনকারী কি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করবে, না থাকলে না করে দেবে। যদি হ্যাঁ হয় তাহলে পূর্ণ বিবরণ লিখতে হবে যে কোন কাজের সাথে তোমরা যুক্ত আছো বা ছিলে। মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার তোমাদের অ্যাক্টিভ আছে সেটাই অবশ্যই দিবে, কারণ সেই নম্বরেই তোমাদেরকে ফোন করে জানানো হবে, ঠিক আছে। উপরে প্রদত্ত সব তথ্য আমার বিশ্বাস ও জ্ঞান মতে এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস। এই আবেদনপত্রে কোনো তথ্য ভুল জাল প্রমাণিত হলে বাতিল করার অধিকার উপদেষ্টা মণ্ডলী কিন্তু থাকছে। তারিখটা কি দেবে, যেই ডেটে তুমি এই মানে তোমার ফর্মটা সাবমিট করছো সেই তারিখটা দেবে, স্থানে জায়গার নাম দিচ্ছ, আর তোমাদের এখানে টোটাল সিগনেচার দিতে হবে। তো এই ছিল ফর্ম ফিল আপের টোটাল ডিটেল, তোমাদেরকে আমি যেভাবে বললাম। এবার বিষয় হচ্ছে যে কিভাবে এই জায়গা অবধি পৌঁছবে বা কেমন করে করবে। দেখো এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 11 তারিখে, আর 12 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যেই হোস্টেলের নামগুলো দেওয়া রয়েছে আর তোমাদেরকে কোথার থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে বা কোথার থেকে এই জিনিসটা পাবে, এই যে সাইটটা দেওয়া রয়েছে দেখে নাও। এই যে সাইটের মধ্যে https তারপরে www.gajolblog.in এই সাইটে গেলেই কিন্তু তোমরা টোটাল এই ডিটেলটা পেয়ে যাবে। অথবা তোমরা ডাইরেক্ট লিখে সার্চ করতে পারো যে গাজল, গুগলে গিয়ে গাজল বিডিও রিক্রুটমেন্ট গ্রুপ ডি, এটা লিখে যদি সার্চ করো তোমাদের শুরুতেই একটা দিয়ে দেবে, দেখবে শুরুতে এরকম তোমাদের একটা প্যাটার্ন চলে আসবে বা এরকম সাইটটা খুলে এরকম একটা জিনিস দেখাবে। তোমরা এই সাইটে খুলে যাবে, এই সাইটে ঢুকে গেলে দেখবে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে গেছে, যেটা টোটালি গাজলের উপরে ডিপেন্ড করে। আর নিচে সোজাও যে নামলে দেখবে এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট পিডিএফ, সেই পিডিএফের জন্যই তোমাদেরকে এখানে যাওয়া, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফের নিচেই ফর্মটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা বের করে সেটাকে ভালো করে ফিল আপ করে কিন্তু সাবমিট করে দেবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবে তোমাদের জেলার নাম, তাহলে কিন্তু তোমাদের জেলাভিত্তিক যে কোনো রিক্রুটমেন্ট বা ভ্যাকান্সি থাকলে কিন্তু আমি সবার আগে আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।